নমস্কার, আমরা অষ্টম শ্রেণীর ছাত্রী। আমরা আপনাদেরকে একটি বিদ্যাসাগরের মাইলস্টোন গল্পটি নাটকের ছলে দেখাচ্ছি। আমরা খুবই অল্প সময়ের মধ্যে এই নাটকটি তুলেছি। আমাদের যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এখানে যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না। তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করতেন। 1828 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে একজন ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে আসছিলেন আনন্দরাম গুটি। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে, আনন্দরাম গুটি তখন তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখানা ছালিভার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর খেয়াল করে দেখলো রাস্তার পাশে পাশে কিছুটা দূরে দূরে এক একটা পান্ডাবাটা শিলের মতন পাথর পোতা। ঈশ্বরের মনে প্রশ্ন জাগলো, রাস্তার পাশে পাশে এরকম এক একটা পাথর পোতা কেন? সে তার বাবাকে জিজ্ঞাসা করলেন, কি বাবা? ঠাকুরদাস বললেন, ওইগুলো সিল নয়, ওইগুলো সিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? ঠাকুরদাস বললেন, মাইলস্টোন কোন সময়? মাইলস্টোন কোন সময়? মাইলস্টোন হলো গিয়ে ইংরেজি শব্দ। এক মাইল হলো আমাদের ওই আশপাশের সময়। মাইলস্টোন কলকাতা থেকে এরকম এক মাইল অন্তর দূরে দূরে পোতা আছে। তাতে লেখা আছে কলকাতা থেকে এখান পর্যন্ত কত দূর। যেমন ধরে নে কলকাতা থেকে 1 মাইল দূরে এরকম একটি পাথর পোতা আছে, তাতে ইংরেজিতে 1 লেখা আছে। আর দেখ এখানে লেখা আছে 19, মানে কলকাতা এখান থেকে 19 মাইল, মানে 9.5 ক্রোশ। বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর। 19 লেখা পাথরটির দিকে তাকিয়ে সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, এক আর এটা 9 বাবা? ঠাকুরদাস বললেন, হ্যাঁ। ঈশ্বর মনে মনে ঠিক করলো রাস্তায় যেতে যেতে সে ইংরেজি অক্ষর শিখে ফেলবে। হাঁটতে হাঁটতে তারা এবার 9 নম্বর মাইলস্টোনের কাছে গিয়ে পৌঁছালো। খোকা, এটা কত বলো তো? 9। তারপর তারা আবার 8 নম্বর মাইলস্টোনের কাছে গিয়ে পৌঁছালো। এটা কত বলো তো? 8। ঠাকুরদাসের মনে এবার সন্দেহ জাগলো। ছেলে ইংরেজি অক্ষর চেনে না। 9 এর আগে 8, 8 এর আগে 7। ছেলে নিশ্চয়ই চালাকি করে উত্তর দিয়ে দিচ্ছে। সে এবার তার ছেলেকে কথার ছলে ভুলিয়ে রাখলো। হ্যাঁ রে ঈশ্বর, লেখাপড়া